আমাদের সাংসদ মাননীয় পার্থ ভৌমিককে এবং আমাদের বিধায়ক সুবোধ অধিকারীকে এবং ডিএম সাহেবকে, এবং আমরা এটা নিয়ে মিটিং করেছিলাম। আমাদের অনেকদিন ধরে এটা প্রয়োজনে গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্ট থাকবে, পেডিয়াট্রিক থাকবে, অর্থোপেডিক থাকবে, নেফ্রোলজিস্ট থাকবে, নেফ্রো ডিপার্টমেন্ট থাকবে, নিউরো ডিপার্টমেন্ট থাকবে, কার্ডিও ডিপার্টমেন্ট থাকবে। তো ওভারঅল 6টা ইউনিট থাকবে এখানটা, এবং মানুষ যেন ঠিকঠাক করে পরিষেবা পায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেলথ কার্ড রয়েছে মানুষ যেন সেটারও ঠিক মতন সুখ সুবিধা পায়, সেই জন্য এই ব্যবস্থা। এবং আমাদের গাছাপাড়ায় আমাদের বীজপুরে একটা ভালো হেলথ ইউনিট ছিল না, এটা একটা বড় উপহার হবে বীজপুরবাসীর জন্য। বীজপুর সহ পার্শ্ববর্তী যে বিধানসভা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় পাওয়া যে কাছড়াপাড়ার বুকে এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, কিভাবে দেখছেন চেয়ারম্যান হিসেবে? ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন উনি আশীর্বাদ না দিলে তো এত ভালো কাজ করা যায় না। ওনার আশীর্বাদেই কিন্তু সব রকম ডেভেলপমেন্ট হয়েছে, এবং উনি বারবার বলেছেন মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, এবং 365 দিন মানুষের পাশে থেকে 24 ঘন্টা মানুষকে সার্ভিস দেওয়া, এটাই আমাদের আনন্দের ব্যাপার। এবং আরও বেশি ডেভেলপমেন্ট আমরা চিন্তা ভাবনা করছি কাছড়াপাড়া পৌরসভা থেকে, সেগুলোও আমাদের হ্যান্ড ওভার দেবে। অ্যাপার্ট ফ্রম আমাদের হেলথ ইউনিট, এখানে অডিটোরিয়ামের যেই ল্যান্ডটা রয়েছে সেটাও আমরা খুবই শীঘ্রই আমরা হ্যান্ড ওভার পাবো, এবং সেখানে আমরা একটা রূপায়ণ দেবো কাছড়াপাড়া সিটি সেন্টার নামে। দাদা, বিরোধীদের কুৎসা আর বীজপুরের উন্নয়ন, কাছড়াপাড়ার উন্নয়ন কিভাবে দেখছেন? দেখুন, আমরা কনফিডেন্ট একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কেন 2011 থেকে আজকে 25 হয়ে গেল, যা যা কমিটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা জনগণের জন্য করেছেন, এবং আগামী দিনেও কিন্তু অনেক রকম প্রজেক্ট রয়েছে যেখানে জনগণের আরও বেশি লাভবান হবেন। তো সেই জায়গায় যেখানে মাথার উপরে এত ভালো গার্জিয়ান আমাদের রয়েছে, তো সেখানে চিন্তার ব্যাপার কিছু নেই, এবং মানুষকে আমরা কাজ এবং পরিষেবা দিতে ভালোবাসি। আমরা মিথ্যা কমিটমেন্ট মানুষের কাছে করি না, যেখানে আগামী দিন মানুষ সেটা নিয়ে প্রশ্ন তুলবে। পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং সব দিক থেকে যেভাবে রাত্রের নৈশকালীন পরিষেবা, কিভাবে দেখছেন সেই বিষয়গুলো? অবভিয়াসলি মানুষকে ভালো রাখতে হবে, মানুষ যেন কোনো রকম অসুবিধায় না পড়ে, সেটাই আমাদের মেন লক্ষ্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়ে আপনারা জানেন খুবই ফোকাসড, মানুষ যেন ভালো থাকতে পারে, এবং যে স্কিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানুষ উপকৃত হচ্ছে, তো সেই জায়গায় তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে যে মানুষকে আরো বেশি ভালো কি করে রাখা যায়, আরো বেশি করে কি ডেভেলপমেন্ট করলে মানুষ আরো বেশি ভালো থাকতে পারে। দাদা, এবারে বাজেটে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে আর কি, তারই ফলস্বরূপ কি শিবানী হসপিটালের? অবভিয়াসলি আমি তো একটাই কথা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 থেকে 25 আজকে হয়ে গেল, যা যা কমিটমেন্ট সারা বাংলার মানুষকে করেছেন সেগুলো কিন্তু করছেন, এবং আরও বেশি করে ডেভেলপমেন্ট হচ্ছে। শিক্ষার উপরে ফোকাস দিচ্ছে এই কারণে, যেভাবে আমাদের এখানে ট্যালেন্ট, যারা ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের বাংলার ভবিষ্যৎ, তারা কিন্তু এখানে যেন আরও বেশি করে অপরচুনিটি পায়, এখান থেকে আরও বেশি ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, বাকি যে প্রফেশন আছে, যে ফিল্ডে আছে, তারা আরও বেশি করে এস্টাবলিশ হতে পারো। এবং হেলথের উপরে তো অবভিয়াসলি দেবে, আপনারা জানেন যে হেলথ ইস্যু বেশি রয়েছে, সেই জায়গায় হেলথ ইস্যু নিয়ে যদি আরও বেশি ভালো এসব প্রজেক্ট যত হবে এরিয়া জুড়ে, তাহলে কি হবে, মানুষ আরও বেশি ভালো থাকতে পারবে। বন্ধ হচ্ছে কি টোটো আর আসছে ই রিক্সা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওটা সরকারি প্রকল্প, এবং সেটা সরকারিভাবে চিন্তা ভাবনা। অবভিয়াসলি ওটা অলরেডি আমাদের একটা মিটিং হয়েছিল, এবং টোটাল ইউনিটটা দেওয়া হয়েছে, টোটাল নাম্বার অফ টোটোস কতটা চলছে প্রত্যেকটা পৌরসভা সকলেই দিচ্ছে, সেই গ্রাউন্ডটা আমরা দিয়েছি। তো অবভিয়াসলি ই রিক্সা হবে, এরকম না যারা টোটো চালাচ্ছে তারা ওয়াইপ আউট হয়ে যাবে, তাদের টোটাল ডেটাটা নেওয়া হয়েছে, এবং টোটাল কত নাম্বার অফ টোটোস চলছে প্রত্যেকটা জায়গায় সকলেই কিন্তু সেটা সাবমিট করেছে।